আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে আর্থিক অবস্থার উন্নতি করা যায়। আপনি যদি আপনার আর্থিক অবস্থা নিয়ে চিন্তিত থাকেন বা আপনি যদি আপনার আর্থিক অবস্থার প্রোগ্রেস না করতে পারেন, এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে ভবিষ্যতে আপনি বর্তমান অবস্থার চেয়ে উন্নতি করবেন, এই ভিডিওতে বলা ধাপগুলো যদি আপনি অনুসরণ করেন, আপনি অবশ্যই আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন। এক নম্বরে যে বিষয়টি কথা বলবো, আপনার বিভিন্ন উৎসের থেকে আয়ের সংস্থান করতে হবে। আপনার আয়ের বিকল্প পথ বের করতে হবে। আপনি কখনোই একটি আয়ের উৎস থেকে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন না। এর জন্য আপনি একাধিক আয়ের সন্ধান করতে হবে। আপনি যদি একটি উৎস থেকে আয়ের সংস্থান করেন, তাহলে ভবিষ্যতে কোনো বিপর্যয় হলে দেখা গেল আপনার সেই আয়ের উৎসটি বন্ধ হলে আপনি আর্থিকভাবে হুমকির মুখে পড়বেন। এর জন্য আপনার বিভিন্ন উৎস থেকে আয়ের সন্ধান করতে হবে। আপনি বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে ছোট ছোট বিজনেসের মাধ্যমে আয়ের সংস্থান করতে পারেন, বা আপনার যে বর্তমান দক্ষতা আছে এই দক্ষতাকে আরো শানিত করে বা অন্যান্য আরো দক্ষতা শিখে কিভাবে আয়ের সংস্থান করা যায় সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আর্থিকভাবে যদি আপনি উন্নতি চান, অবশ্যই আপনি কমপক্ষে 3 থেকে 4টা আয়ের উৎস আপনাকে তৈরি করতে হবে। যদি বিভিন্ন উৎস থেকে আপনার আয়ের পরিমাণ কম হয়, তারপরও আপনার একাধিক উৎস তৈরি করতে হবে। এইভাবে যখন আপনি একাধিক উৎস থেকে আয় করা শুরু করবেন, সেগুলো যদি অল্প পরিমাণ হয়, দেখা গেল আপনার 3-4টা থেকে, ধরা যাক আপনি একটি আয়ের উৎস থেকে আপনি 10,000 ইনকাম করেন, দেখা গেল আপনার যদি 4টি আয়ের উৎস থাকে তাহলে 40,000 ইনকাম করবেন। এভাবে আপনার অবশ্যই একাধিক আয় নিয়ে আপনাকে ভাবতে হবে। 2 নাম্বার যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে, ব্যয়ের একটি বাজেট তৈরি করতে হবে। আপনি কখনোই প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করলে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারবেন না। আপনাকে মাসের শুরুতেই ব্যয়ের একটি আপনাকে বাজেট তৈরি করতে হবে, যে আপনার এভাবে মনস্থির করতে হবে যে এই বাজেটের অতিরিক্ত আমি কখনোই খরচ করব না। যেটা অপ্রয়োজনীয় খরচ বা বিলাসিতা, সেগুলোকে আপনার পরিহার করতে হবে। একান্তই প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করবেন এবং টেকসই পণ্য আপনাকে ক্রয় করতে হবে। যে কোনো ধরনের অবাঞ্ছিত ব্যয় থেকে আপনাকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। যদি আপনি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে আপনি কখনোই আপনার অর্থ সঞ্চয় করতে পারবেন না। আর অর্থ সঞ্চয় না করতে পারলে ভবিষ্যতে আপনার বিনিয়োগটাও হবে না। তাই অবশ্যই আপনাকে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। 3 নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে, অবশ্যই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। সঞ্চয়ের মাধ্যমে আপনি ভবিষ্যতে বিনিয়োগ করতে পারবেন। আপনার আয়ের কমপক্ষে 20 থেকে 30% প্রতি মাসে আপনাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে আপনি যখন একটি নির্দিষ্ট অ্যামাউন্ট হবে, সেটা বিনিয়োগ করতে পারবেন এবং বিনিয়োগের মাধ্যমে আপনার বিভিন্ন আয়ের উৎস তৈরি হবে। আপনি ধরা যাক আপনি বিভিন্ন ব্যাংকে ডিপিএস করতে পারেন। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যদি আপনি ডিপিএস করেন এবং সেই অ্যামাউন্টটা আপনি যখন তুলবেন, তখন সেই অ্যামাউন্টটা আপনাকে বিনিয়োগ নিয়ে আপনাকে ভাবতে হবে। এভাবে আপনি আপনার আয়ের বিভিন্ন উৎস তৈরি করতে পারবেন। যদি আপনি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন চান, আপনার সঞ্চয়ের কোনোই বিকল্প নেই। 4 নাম্বার যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, ধার দেনা কমাতে হবে। আপনাকে অবশ্যই যদি সঞ্চয়ে মনোযোগী হতে হয়, তাহলে অবশ্যই আপনার ধার দেনা কমাতে হবে। আপনাকে যেগুলো উচ্চ সুদে আপনার ধার নেওয়া আছে, সেগুলো অবশ্যই দ্রুত পরিশোধ করতে হবে। আপনি যদি ওগুলো পরিশোধ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে ধার দেনা কমাতে হবে এবং ভবিষ্যতেও আপনি ধার দেনা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এছাড়াও আপনারা অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ডে কখনোই কেনাকাটা করবেন না বা ডেবিট কার্ডেও কেনাকাটা করবেন না। সবসময় ক্যাশের মাধ্যমে কেনাকাটা করবেন। ক্যাশের মাধ্যমে কেনাকাটা করলে আপনি আসলে কি পরিমাণ
ক্রয় করছেন বা কি পরিমাণ খরচ করছেন এটাকে আপনি মনিটরিং করতে পারবেন। অনেক সময় আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করার জন্য আমরা বুঝতে পারি না আসলে আমাদের পকেট থেকে কত চলে যাচ্ছে। তো আপনি যদি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে ধার দেনা বা ডেবিট কার্ডের মতো বা ক্রেডিট কার্ডের মতো মাধ্যমগুলো এড়িয়ে চলতে হবে। ৫ নাম্বার যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন, অবশ্যই নিজস্ব ব্যবসা করার চেষ্টা করবেন। নিজস্ব ব্যবসা আপনি বর্তমান আধুনিক যুগ, ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ব্যবসার পরিষেবা চালু করতে পারেন বা ফেসবুকের মাধ্যমে আপনি আপনার ব্যবসার প্রসার করতে পারবেন। বিভিন্ন হস্তশিল্প বা আপনার নিজের দক্ষতা যদি আপনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করেন, সেটা কিন্তু আপনার একটি নতুন আয়ের উৎস খুলে দিতে পারে। তাহলে অবশ্যই আপনাকে নতুন নতুন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনি সেটা প্রচার করে আপনি সেই ব্যবসা চালিয়ে নিতে পারেন। এতে করে আপনার একটি আয়ের উৎস তৈরি হবে। তাছাড়া আপনি যখন আপনার সার্ভিসটি অনলাইনে দিবেন তখন আপনার একটি বড় একটি ক্রেতা তৈরি হয়। কারণ আপনি যখন আমার এই বিজনেসটারও আপনার অনলাইন ওপেন আছে। আমি যখন একটি নির্দিষ্ট এলাকায় ব্যবসা করি তখন ওই নির্দিষ্ট এলাকার কিছু মানুষই আমার ক্রেতা থাকে। কিন্তু আমি যখন সেটা ফেসবুকে করি তখন পুরোটি দেশই আমার ক্রেতা তৈরি হয়। তো এজন্য আপনাকে অবশ্যই নিজস্ব ব্যবসা ফেসবুকের মাধ্যমে তৈরি একটি ফ্যান পেজ তৈরি করে আপনার ব্যবসা করতে পারলে অবশ্যই আপনি বড় হতে পারবেন। আর্থিকভাবে উন্নতি চাইলে আপনাকে ৬ নাম্বার ধাপটি অবশ্যই মানতে হবে, সেটি হচ্ছে আপনাকে আর্থিক জ্ঞান। আর্থিক জ্ঞান না থাকলে আপনি কখনোই আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারবেন না। আর্থিক জ্ঞানের উৎস হলো আপনি বিভিন্ন বই পড়তে পারেন যে কিভাবে আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন বা আপনি কোন কোন অভ্যাস গড়ে তুলতে পারবেন। আমিও অলরেডি বিভিন্ন বই পড়া শুরু করছি। এটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস। এটা অভ্যাসের মাধ্যমে কিভাবে আপনি আর্থিকভাবে উন্নতি হতে পারেন সেই বিষয়েও লেখা আছে। এছাড়াও আপনি ইউটিউবের মাধ্যমে বিভিন্ন আর্থিক আর্থিক নলেজ আপনি গেইন করতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে থাকেন আপনি বিভিন্ন আর্থিক জ্ঞান পেয়ে থাকবেন। আর্থিক জ্ঞানের মাধ্যমে আপনি কিন্তু আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যার মধ্যে শিক্ষা নেই সে কিন্তু অন্ধ। আপনার যেকোনো বিষয়েরই শিক্ষা থাকতে হবে। আপনি যদি আর্থিকভাবে উন্নতি চান অবশ্যই আপনার আর্থিক জ্ঞান থাকতে হবে। কোনো ব্যবসা শিখতে চান বা করতে চান সেই ব্যবসা সম্পর্কে যদি আপনি না জানেন আপনি কখনোই কিন্তু সাকসেসফুল হবেন না। তাই যে কোনো জিনিসে প্রোগ্রেস বা উন্নতি চাইলে আপনাকে অবশ্যই সেই বিষয়ের উপর জ্ঞান থাকতে হবে। আর্থিক জ্ঞান আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ হতে সাহায্য করবে। এর জন্য আপনি বিভিন্ন বই পড়বেন বা অনলাইন পোর্টাল পড়তে পারেন বা আপনি ইউটিউবের মাধ্যমে আর্থিক জ্ঞান অর্জন করতে পারেন। ৭ নাম্বার যে বিষয়টি আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিং বলতে বোঝানো হয়েছে আপনার সাথে বিভিন্ন মানুষের জানি একটা কানেকশন থাকে। আপনি যেই রিলেটেড ব্যবসা করেন বা চাকরি করেন সেই রিলেটেড মানুষের সাথে আপনি একটা নেটওয়ার্কিং গড়ে তুলবেন। বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবেন। এর মাধ্যমে আপনি বিভিন্ন বিজনেস আইডিয়া বা আপনার বিভিন্ন আর্থিকভাবে কিভাবে উন্নতি হওয়া যায় এই ধরনের আইডিয়া পাবেন। তো আপনাকে কিন্তু অবশ্যই যদি আর্থিকভাবে উন্নতি করতে হয় আপনাকে অবশ্যই নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে। আপনার সাথে যদি মানুষের পরিচয় না থাকে, আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন, মানুষের সাথে না মেশেন তাহলে কিন্তু আপনার জন্য আর্থিকভাবে উন্নতি করা একটু কঠিন হয়ে যাবে। ধরা যাক আপনি যেই বিজনেসটা করেন, ধরেন আমি আমার চশমার ব্যবসা করি। যদি চশমার ব্যবসা বিভিন্ন মানুষের সাথে আমার যদি একটা কানেকশন না থাকে তাহলে কিন্তু আমি কখনোই নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবো না যে আসলে কোন বিষয়টা মার্কেটে নতুন আসছে বা তার ব্যবসার ধরন কি বা আমার বিষয়ে আমার ব্যবসা কোন জায়গায় প্রোগ্রেস করতে হবে বা আমার কোন জিনিসের ল্যাকিংস আছে আমার ব্যবসায় বা নতুন কোন প্রোডাক্টটি অন্য দোকানে আছে আমার দোকানে নেই, এইভাবে কিন্তু আপনি জানতে পারবেন। তো নেটওয়ার্কিং না থাকলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। তো আর্থিকভাবে উন্নতি চাইলে কিন্তু অবশ্যই আপনার নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট। ৮ নাম্বারে যে বিষয়টি আপনাকে ফলো রাখতে হবে
প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে। প্যাসিভ ইনকামে বলতে বোঝানো হয় যে যেই ব্যবসায় আপনি স্বয়ং অ্যাক্টিভ থাকেন না কিন্তু ইনকাম হয়, সেই সব বিষয়কে আপনাকে প্যাসিভ ইনকাম বলে। প্যাসিভ ইনকামের একটা উদাহরণ ধরা যাক, আপনি একটি ৫ তালা বাড়ি তুললেন এবং সেখানে আপনি ভাড়া দিলেন। আপনি সেখানে অটোমেটিক, আপনি যদি সেখানে অ্যাক্টিভ নাও থাকেন, নির্দিষ্ট মাস পর পর কিন্তু আপনি সেখান থেকে টাকা আনতে পারেন। তো আপনাকে অবশ্যই যদি আর্থিকভাবে উন্নতি করতে চায়, প্যাসিভ ইনকামের সোর্স আপনাকে তৈরি করতেই হবে। কারণ আপনি একা কিন্তু বিভিন্ন ব্যবসায় বা বিভিন্ন উৎসে কিন্তু সময় দিতে পারবেন না। তো আর্থিকভাবে উন্নতি করতে চাইলে অবশ্যই আপনাকে প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে। যে আমি কিন্তু আমার ব্যবসার পাশাপাশি বিভিন্ন প্যাসিভ ইনকাম তৈরি করার চেষ্টা করছি। আমি যে অলরেডি করে ফেলেছি বিষয়টি তা না, বা আমি চেষ্টা অব্যাহত রেখেছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। অবশ্যই আপনাকেও চেষ্টা করতে হবে। আমরা কিন্তু দেখেন মানুষেরা শুধু চেষ্টা করতে পারি, ফলাফলের জন্য অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব এবং তার উপরেই নির্ভর করব। তো আর্থিকভাবে উন্নতি চাইলে অবশ্যই আপনাকে প্যাসিভ ইনকাম তৈরি করতে হবে এবং আপনি চাইলে ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন যেইগুলা আপনার দক্ষতা আছে সেই দক্ষতা যদি আপনি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন, অবশ্যই আপনার একটা ফ্যান বেস তৈরি হবে এবং সেখান থেকে ইনকাম হবে। ৯ নাম্বার যে বিষয়টি আপনাকে ফলো রাখতে হবে, ধৈর্য এবং মনোযোগের মাধ্যমে আপনার কাজ করে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু ওভারনাইট হয় না। আপনাকে অবশ্যই সেক্ষেত্রে সময় দিতে হবে এবং অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ছাড়া কিন্তু কোনো বড় কিছুই অর্জন করা যায় না। আপনি যদি ওভারনাইট আশা করেন তাহলে আপনি অবশ্যই দ্রুত ফল করবেন। তো আপনি যদি একটি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চান, অবশ্যই ধৈর্যের সাথে আপনার কাজটি মনোযোগের সাথে করতে হবে এবং ইনশাআল্লাহ একসময় অবশ্যই আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন, এই বিশ্বাস নিয়ে আপনার কাজটি করতে হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ক্রেডিট দিবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনি যদি আর্থিকভাবে সমৃদ্ধ হতে চান, অবশ্যই আপনার আর্থিক জ্ঞান দরকার এবং আমার এই চ্যানেলটি যদি আপনি ফলো করেন, অবশ্যই আপনাকে বিভিন্ন উৎস থেকে আমি জ্ঞান সংগ্রহ করে সেগুলো আপনার মাধ্যমে আপনার কাছে প্রচার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।